আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আপনাদের জন্য যে আজকে আপনাদের জন্য যে মেটামাস্টারের আপডেটটা নিয়ে আসলাম। এটা একটা চমৎকার আপডেট, আগুনের মতো কাজ করবে। এখন মেটামাস্টার আগের চাইতে অনেক শক্তিশালী, অনেক এক্সটেনশন অ্যাড করা হয়েছে। তে যারা আমার কাছ থেকে গত 1 বছর আগেও এই প্রোডাক্ট পারচেস করছেন, তারাও যোগাযোগ করবেন এই আপডেট ভার্সনটা নেওয়ার জন্য। অনেক ফিচার পাবেন, আরামসে কাজ করতে পারবেন। ওকে। তাই আগুন হচ্ছে, ইমেজ জেনারেট করতে পারবেন, আনলিমিটেড ইমেজ জেনারেট। আগুনের মতো এখন মেটামাস্টার পুরাই আগুন। কারণ এখানে কাজ করবেন আগের প্রাইসেই, আপনি অনেকগুলি ফিচার পাচ্ছেন। আমাদের এটা শুধুমাত্র ছিল মেটাডাটার উদ্দেশ্য, কিন্তু এখানে ইমেজ থেকে প্রম্পট তৈরি করতে পারবেন, লিঙ্ক থেকে প্রম্পট তৈরি করতে পারবেন, এসইও করতে পারবেন, এমবার্ড করতে পারবেন। এখন আমাদের চমৎকার বিষয় হচ্ছে ইমেজ তৈরি করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে আগুন কোথায়। এক ক্লিকে আপনি হাজার হাজার ফাইল তৈরি করতে পারবেন। সেই প্রসেসটা এরা দেখানো হবে, ফুল প্রসেস। ভিডিওটা একটু টানাটানি করতে পারবেন না, টানলেই মিস করবেন। ওকে। তো আমরা কি করব, আমাদের এক্সটেনশন কিন্তু এখানে অনেক আপডেট আসছে। কন্ট্রিবিউটার চেক, কোন অ্যাকাউন্টে কি পরিমাণ ডাউনলোড হচ্ছে, মানে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হচ্ছে, এই প্রসেস থেকে শুরু করে এখানে কোয়ালিটি চেকার, ইমেজ আপ স্কেল, ইমেজ টু ভেক্টর, হ্যাঁ, বান্ডিল মেকার, তারপরে ইমেজ রিসাইজ, ভিডিও আপ স্কেল, তারপরে এখানে হুইস এখন থেকে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আনলিমিটেড ইমেজ তৈরি করবেন, কিভাবে এখান থেকে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। সেই প্রসেসটা দেখানোর জন্য শুরু করতেছি, কিন্তু ভিডিওটা একটুকু টানতে পারবেন না, টানলেই মিস করবেন। ওকে। তো আমরা প্রথমে এই যে লাস্টের যে হুইস ফ্লো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন আসবে। তো এই অপশনটা আসার পরে আমি কিছুক্ষণ আগে যে কাজ করছি, সেই কাজের প্রসেসটা কিন্তু এখানে অ্যাড করা আছে। তা আপনাদের এখানে এই লিঙ্কগুলো থাকবে না, ঠিক আছে? এখানে দেখেন, এখানে আমি ইমেজ তৈরি করার জন্য বেলিট এটা দেখাচ্ছে, কি নাম দেখি, থাকলে এটা থাকবে, আর না থাকলে নাই। হ্যাঁ, এটা কিন্তু ফেল। ওকে, এটা ফেল, এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এরকম থাকবে আপনাদের, এরকমই থাকবে, এরকম সাদা মাটা থাকবে। তো এখন আমি এখানে কিভাবে ইমেজ তৈরি করি সেই প্রসেসটা যাচ্ছি। প্রথমে আমি একটা গুগল ক্রোমে চলে আসলাম। এই গুগল ক্রোমে আসার পরে আপনি কি করবেন, আপনার কাজটা হচ্ছে এখানে প্রথমে হুইসে লগ ইন করবেন। হুইসে যাবেন, এই যে আমি হুইসে যাচ্ছি। হুইসে যাওয়ার পর যে কাজটা করতে হবে, আমি ধরেন হুইসে আসলাম, আপনিও আপনার হুইসে যাবেন। যাওয়ার পরে এখানে যে প্রসেসটা আছে দেখেন, এই প্রজেক্ট লেখাটা কেটে দিতে হবে। এখান থেকে আস্তে আস্তে কেটে দিবেন। কোনটুকু কেটে দিবেন, এই যে দেখেন এফএক্স গুগল, এই ল্যাবস গুগলে থাকবেন, থাকার পরে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে দেখেন এরকম একটা পেজ আসবে। এই পেজটা আসার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, নিচে ইন্সপেক্ট, এই ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে। এই যে দেখেন ডাইন পাশে আমাদের একটা পপ আপ আসছে। এই পপ আপ আসার পরে নেটওয়ার্কে ক্লিক করবেন। ভালো করে ভিডিওটা ফলো করেন, তাহলে কিন্তু কাজটা করতে পারবেন। নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পরে কি করবেন দেখেন, এখানে লিখবেন ল্যাবস, ল্যাবস ডট গুগল, GOOGLE, গুগল লেখার পরে, অথবা এখানে লেখার আগেও আপনি রিপ্লেস দিতে পারেন এই পেজটাকে। নেটওয়ার্কে যাওয়ার পরে রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে যখন গুগল লিখবেন, গুগল লিখে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে আপনার এখানে একটা প্রসেস বের হবে। সেই প্রসেসটা কি, এই গুগল ল্যাবসের একটা কুকি আসবে। আমি আমার পেজটা রিলোড হয় নাই, আমি আবার রিলোড দিলাম। তো এখানে আপনারা
দেখেন, ল্যাবস নেটওয়ার্ক ল্যাবস, এই দেখেন, আমি আগে আমার বানানটা এস এর জায়গায় এন হয়ে গেছে। আচ্ছা, এই যে গুগল ল্যাবস, এটাতে ক্লিক করবেন, এটাই আসবে। এটাতে আসার পরে এই যে দেখেন নিচে আসবেন, এই দিক দিয়ে নিচে একটু কল করবেন, দেখবেন এই যে কুকিজ, এই যে কুকি, এই কুকিটার এটা হলো কুকি, যে এই কুকির এখানে আপনি ডাবল ক্লিক করবেন, দেখেন সবটা তিনটা ক্লিক করবেন, এক হাজারে তিনটা ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে এটা কপি, কপি করে নেওয়ার পরে আমরা মেটামাস্টারে যাচ্ছি। মেটামাস্টারে যাওয়ার পরে এই যে এই দেখেন এখানে খালি করে আইসা বিগ পেস্ট করবেন, পরে ভ্যালিডি ক্লিক করবেন। ভ্যালিডি ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এটা সেভ হবে। তো সেভ হইতে একটু সময় দিতে হবে, সময় দিলে এটা কিন্তু সেভ একটা লেখা আসবে, দেখেন এখানে কিন্তু ভ্যালিড, ভ্যালিড কিন্তু লেখা কিন্তু চলে আসছে। আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে আমরা একটা অ্যাড করছি, আমরা আরো এক দুইটা অ্যাড করে নিচ্ছি। তো এখানে আসবেন গুগল, এখানে হুইস লিখবেন, এই যে হুইস এআই লিখে যখন সার্চ দিবেন, দেওয়ার সাথে সাথে এখানে হুইস পাবেন, এই হুইসে ঢুকবেন। আমি আবারও এখানে তিনটা, কমপক্ষে তিনটা অ্যাকাউন্ট, এটা আমার পাসওয়ার্ড সেট নাই, এটা হবে না। তা আমি আরেকটা মেলে যাচ্ছি, এখানে যাচ্ছি, দেখেন এখানে আমি ঢুকলাম, কি লেখা, হুইস, হুইস লিখলাম, হুইস লেখার পর হুইস, হুইসে ঢুকলাম, হুইসে ঢোকার পরে এখান থেকে আমি হুইসে অ্যাকাউন্ট লগ ইন করতেছি। হুইস অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখেন কোনটা আসে, হুইস, ও এটা হুইস তো খোলা নাই, আমি খুলে নিচ্ছি। প্রত্যেকেই হুইসে লগ ইন করবেন প্রথমে, নাহলে কিন্তু হবে না জিনিসটা। হ্যাঁ, হুইসে যদি লগ ইন না করেন তাহলে কিন্তু হুইসের এটা কুকিটা নিতে পারবেন না। ঠিক আছে, তা আমি এখানে এটা লগ ইন করলাম, লগ ইন করার পরে এখানে কেটে দিলাম, এইখানে গিয়ে প্রজেক্টে আসার পরে এখান থেকে সামনের থেকে আপনি গুগল পর্যন্ত রাখবেন, রাখার পরে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে এখানে এই পেজটা আসবে, সবাই কিন্তু এই জিনিসটা ফলো করবেন। এই পেজটা আসলেই আপনি এখানে কি করবেন, রাইট ক্লিক করবেন, ইনস্পেক্টে ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পরে আবার পেজটাকে রিলোড করুন। পেজটাকে রিলোড দেওয়ার পরে এইখানে লিখবেন, এখানে কি লিখবেন, আগেই যেভাবে আমরা লিখছি, ল্যাবস, LABS, ল্যাবস, এই যে ল্যাবস গুগল চলে আসছে, এই ল্যাবস গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডান পাশে দিয়ে একটু নিচে চলে আসবেন, এই যে কুকি, এই যে কুকি, এই কুকির এই যে এইখানে তিনটা ক্লিক করবেন, করে রাইট ক্লিক করে কপি। দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা নিয়ে আসলাম। দুইটা নিয়ে আসার পরে এই দেখেন এখানে অ্যাড কুকি লেখা আছে, তো এই দেখেন আরেকটা করে আসছে, দেখেন A1 2। তো এখানে আমি কন্ট্রোল বি পেস্ট করে এই ভ্যালিডে ক্লিক করব। ভ্যালিডেট, এই ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ভ্যালিড হয়ে গেছে। তা আমার কুকি কিন্তু দুইটা সেট হচ্ছে। এখানে যত বেশি কুকি অ্যাড করবেন তত দ্রুত আপনি ইমেজ তৈরি করতে পারবেন। আমি এখানে 500 প্রম দেব, 500 প্রম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 500 ডিজাইনই তৈরি হয়ে যাবে, খুবই দ্রুত হবে, একসাথে 10টা 20টা করে তৈরি হবে। তা আমি আবার আরেকটা মেলে যাচ্ছি, আরেকটা মেলে যাচ্ছি, আমি আরেকটা কুকি আনবো। আমি কটা তিনটা মিনিমাম, দুই থেকে তিনটা, যত বেশি দিবেন তত দ্রুত হবে। তা আমি আবারও এখানে হুইসে যাচ্ছি, আবার ল্যাবে, হুইস ল্যাবে গেলাম। তা হুইস ল্যাবে যাওয়ার পরে অ্যাকাউন্টে প্রথমে সবাই লগ ইন করতে হবে, নাহলে কিন্তু কুকি পাবেন না, তৈরি হবে না। ওকে, তা আমি হুইসে লগ ইন করা শেষ। নেক্সট, কন্টিনিউ। আমি হুইসে লগ ইন করে ফেলাইছি। এখন
এখান থেকে আমি এই প্রজেক্টটা কেটে দিব। এই যে এই প্রজেক্ট লেখাটা কেটে দিতে হবে, অন্য কোনো জায়গাতে কিন্তু হবে না, আপনি হুইস থেকে অবশ্যই যাইতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় নেবেন, ভুল করবেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে আপনার এখানে রাইট ক্লিক করবেন, ইনস্পেক্টে ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করার পরে নেটওয়ার্কে ক্লিক করবেন। এটা এই পেজটা লোড হওয়ার পর নেটওয়ার্কে ক্লিক করতে হবে, যে এখানে নেটওয়ার্ক। নেটওয়ার্কে ক্লিক করলাম। নেটওয়ার্কে ক্লিক করার পরে ইন্টারে ক্লিক করবেন। আবার পেজটাকে রিলোড দিবেন। পেজটাকে রিলোড দিলে যে ফিল্টার, এই যে ফিল্টারের ঘরে গিয়ে আপনি লিখবেন ল্যাব, ল্যাবস ডট গুগল, GOOGLE। এন্টার ক্লিক করবেন। এখানে আসতে একটু দেরি হতে পারে, এর জন্য লেট করতে হবে একটু। যে না আসে, পেজটাকে রিলোড দিবেন। পেজটাকে রিলোড দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আসতে অনেক সময় নেটের কারণে একটু দেরি হয়। অ্যাপস, এখানে কি নেটওয়ার্ক আছে? এই যে নেটওয়ার্কে ছিল না, হ্যাঁ। এই লেখাটা কিন্তু নেটওয়ার্কে থাকতে হবে, এই কারণে আসে না। এই যে গুগল ল্যাবস এখানে আসলো। এখান থেকে আমরা কুকিতে যাবো, এই যে কুকি। এখানে তিনটা ক্লিক করবেন একসাথে, আবার রাইট ক্লিক, কপি। কপিতে যাওয়ার পরে আবার মেটামাস্টারে গেলাম। দেখেন আমি কিন্তু এখানে অ্যাড কুকি করলাম, আমার কিন্তু 3 নাম্বার অপশন চলে আসলো। এখানে কিন্তু আমার 3 নাম্বার অপশন চলে আসলো, আমি তিনটা বি করে দিয়ে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে ইমেজ তৈরির পালা। আমি কিভাবে ইমেজগুলো তৈরি করি দেখেন, ভ্যালিডেট। আচ্ছা, তো এখন আমরা একটু ওই যে ডাইন পাশে একটা বার আছে, এই বারটা ধরে নিচে নামবো। এখানে যা আছে তাই থাকবে, এগুলা কোনো কিছু করার দরকার নাই। এই স্ক্রিনশটটা আপনারা রাখবেন। এই কোডটা হচ্ছে আমাদের ইমেজের সাইজ। আমরা কোন সাইজ নিব, স্কোয়ার, ল্যান্ডস্কেপ, পোস্টার? তে আমাদের ল্যান্ডস্কেপ থাকবে, এখানে 2 লেখা থাকবে, 10 থাকবে, 9, এখানে 10। আপনি 10 করে দিবেন, 15, 5। এগুলা এভাবেই থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই ফাংশনগুলো লড়ানোর দরকার নাই। তে এইখানে এই যে ফোল্ডার, এই ফোল্ডারটা দিবেন কোথায়? আমি যে কোনো একটা ফোল্ডার দেখাই দিতে পারি, যে ফোল্ডার আমি একটা দিয়ে রাখছি। এটা আর লাড়াচাড়ি করে সময় নষ্ট করে লাভ নাই। এখান থেকে আমি এখন আমি একটা সিএসভি অথবা ট্যাক্স, এই যে এখানে ট্যাক্স দিতে পারেন আপনি, 100, 500, 1000 প্রম দিতে পারেন। তা আমি এখান থেকে ইনপুট ট্যাক্স সিএসভি, আমি 500 করে সিএসভি ফাইল আছে, আমি সিএসভি ফাইল এখানে ইনপুট করে দেব। দেখেন এখানে আমি সিএসভি তে গেলাম, দেখেন এখানে কিন্তু অনেকগুলা সিএসভি আছে, তাই আমি এই একটা অ্যাড করলাম। অ্যাড করার পরে ওপেনে ক্লিক করুন। দেখেন এখানে কিন্তু আমার ওকে 500 একটা প্রম আছে এর মধ্যে, দেখতেই পারছেন 500 একটা প্রম আছে। আমি এটাকে এখানে অ্যাডিং করার পরে আমি আরেকটু নিচে নামবো। নিচে নামার পরে এখানে কোনো কাজ নাই, আমি জাস্ট স্টার্ট বাল্বকে ক্লিক করে দিব। দেখবেন অটোমেটিকলি এখানে এই দেখেন তৈরি হওয়া শুরু হয়েছে। এখানে তৈরি হওয়া শুরু হয়েছে। তো এখন যদি আমরা আমাদের ডিসপিসিতে যাই, ডিসপিসিতে গেলে আমরা দেখতে পারবো কি পরিমাণ ইমেজ তৈরি হচ্ছে। আমি যেখানে এই ফাইলটা দিছি, এই ফাইলে যাব। যাওয়ার পরে এই যে এটার ভিতরে আসবে। হুম, এখানে আসবে। দেখেন এই যে ইমেজ আসা শুরু হয়েছে। আপনি যে প্রমগুলা দিবেন সেই প্রম অনুযায়ী, আমি যেহেতু এই প্রমগুলা সংগ্রহ করছিলাম, তো সেই প্রমগুলা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আমার ডিজাইনগুলো তৈরি হচ্ছে। এই দেখেন একাধারে ডিজাইন চলে আসবে। আপনি যেমন প্রম দিবেন তেমনই কিন্তু ডিজাইন আসবে। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার যে স্টক প্রমগুলা ছিল, সেই প্রমগুলা কিন্তু এখানে আমি পেশ করছি। তো এখানে আমার ডিজাইনগুলো তৈরি হবে। তাই আপনারা যেমন প্রম দিবেন তেমনই কিন্তু ডিজাইন হবে, ঠিক আছে? তো এখানে আমি আমার কিছু আগের প্রম ছিল সেটা দেখানোর জন্য এই প্রমগুলা দিছি। এখানে কিন্তু অলরেডি 30টা হয়ে গেছে। আমি কথা বলতে বলতে 500 একাধারে 500 ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি।
তো এভাবেই আপনি যে কোনো সাইজের ইমেজ তৈরি করতে পারেন, দেখতেই পারছেন এখানে অটোমেটিকলি আসতেছে। যে কোনো সাইজের ইমেজ আপনি এখানে তৈরি করে স্টক মার্কেটে আপলোড করতে পারেন, এবং আপ স্কেল, এসইও সব কিছু কিন্তু মেটামাস্টারের ভিতরেই আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যাদের এই মেটামাস্টার সফটওয়্যারটি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা 1 মাসের জন্য নিতে পারবেন, 1 বছর, লাইফ টাইম। 3টা প্যাকেজ আছে, 1 মাসের জন্য 200 টাকা, 1 বছরে 1000, লাইফ টাইম 1500 টাকা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে আবারও। আরো অনেক মেটামাস্টারের আপডেট নিয়ে আসতেছি। যারা এখনো এই মেটামাস্টার সফটওয়্যারটি পারচেস করেন নাই, এখনই করে নেন। আর সব ধরনের এআই টুলস আমার কাছে পাবেন। যারা স্টক মার্কেটে কাজ করেন তারা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।